দেওয়ার ব্যবস্থা করুন। ভোট দেওয়ার ব্যবস্থা করলে এদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দেবে এবং আমি আশা করি বাংলাদেশের জাতীয়তাবাদ তথা বিএনপিকে মানুষ ভোট দেবে। ভাইরা আমার প্রিয় নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা রাষ্ট্র কাঠামো দিয়েছে, সে 31 দফা হচ্ছে এদেশের মানুষের মুক্তির সনদ। 31 দফা হচ্ছে এদেশে আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে, কিভাবে এদেশের মানুষের কল্যাণ হবে, কিভাবে আমার কৃষি মজুর, দিন মজুর, রিক্সা চালক, ভ্যান চালক কিভাবে ভালোভাবে চলতে পারবে, তার কথা 31 দফায় বলা আছে। 31 দফায় বলা আছে যে এদেশ আমাদের দেশ, আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের একটি ভৌগোলিক সীমারেখা আছে, আমাদের একটি ভাষা আছে, আমাদের একটি ঐতিহ্য আছে, আমরা সেই ঐতিহ্য লালন করব। আমাদের এই 31 দফার মধ্যে এই কথাগুলি বলা আছে। 31 দফা হচ্ছে এদেশের বিএনপি হচ্ছে এদেশের মানুষের দল, গণমানুষের দল। বিএনপি মানুষের কথা বলে, বিএনপি মানুষের পাশে থাকে। এই জন্যই বিএনপি 31 দফা কর্মসূচি, 31 দফা রাষ্ট্র কাঠামো ঘোষণা করেছেন অনেক আগে। আজকে যারা সংস্কারের কথা বলা হয়েছে, যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে অনেকেই সংস্কারের কথা বলেন, অথচ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এখন থেকে অনেক আগে এই 31 দফা সংস্কারের রাষ্ট্র কাঠামোর মধ্যে সংস্কারের কথা বলা আছে। কিভাবে পুলিশ পুনর্গঠন হবে, কিভাবে বিচার বিভাগ পুনর্গঠন হবে, কিভাবে সংবিধান সংশোধন হবে, কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, সমস্ত কিছু এই 31 দফার মধ্যে আছে। 31 দফা হচ্ছে এদেশের ভাগ্যের একটা রূপরেখা।